আওয়াজটা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে। এই রকম মুচমুচে ফুচকা তোমরা বাড়িতে ঘরে থাকা আটা দিয়েই সবাই বানিয়ে ফেলতে পারবে। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে দেখে নাও এই চুরমুর সাথে থাকবে এরকম মুচমুচে ফুচকা আমি কিভাবে বানালাম তা দেখে নাও আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এরকম ফুচকা বানাতে গেলে আমাদেরকে নিয়ে নিতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি আটা। তো আটাটা যে কোনো আটা হলেই হবে। তো এখানে অনেকেই বলে আটা ছাড়া ফুচকা হয় না, তেমন কোনো ব্যাপার নেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি দোকানের আটা, আর তার সাথে এখানে 1 চামচ বেসন নিয়ে নিতে হবে। তো এখানে এক বাটি আটা, 1 চামচ বেসন, আর নিয়ে নিয়েছি দেখো সামান্য একটু খাবার সোডা। তোমরা দেখেই বুঝতে পারছো পরিমাণটা খুবই সামান্য। তো নিয়ে নিতে হবে। নেয়ার পর এটাকে সব কটা শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। খুব ভালোভাবে চেলে নেওয়ার পর নিয়ে নিতে হবে 1 বাটি আটার জন্য হাফ বাটি মতো সুজি এখানে নিয়ে নিচ্ছি। আর এই সব কটা উপকরণ এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তো অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। তো যতটা পরিমাণ জল আমাদের লাগবে খুব অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে, পরিমাণ মতো জল দিয়ে। তো এটা তোমরা সাবধানে মাখবে, একটু শক্ত শক্ত মাখাটা হবে, তার জন্য অল্প অল্প করে জল নেবে আর খুব ভালোভাবে এরকম মেখে একটা শক্ত ডো বানিয়ে ফেলতে হবে। তো দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে ডোটা একটু শক্ত হবে। তো আমি টিফিন বক্সে ভরে এটা 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো টিফিন বক্স থেকে বের করে আমি আবারও একটু এটাকে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর আমি এরকমভাবে লম্বা লম্বা করে একটু রেখেছি। এই লম্বা লম্বা থেকে আমি চাকুর সাহায্যে এরকমভাবে দেখো ঠিক এইভাবে এটাকে কেটে নিতে হবে। আর এক একটা কাটার থেকে আবারও সেটাকে একটু লম্বাভাবে, ঠিক আমি যেমনভাবে করছি দেখো এইভাবে লম্বা লম্বা করে তোমরা একটু করে নেবে। নিয়ে চাকুর সাহায্যে এইভাবে কেটে নেবে, তাহলে তোমাদের ফুচকার সাইজগুলো একই হবে। তো দেখো এইভাবে এবার সবগুলো আমাকে কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এবার যাতে এটা জড়িয়ে না যায়, একটার সাথে একটার গায়ে যাতে না লেগে যায়, তার জন্য আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। তোমরা এখানে তেলও ব্যবহার করতে পারো। তো এখন একটা ফুচকার জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য শুকনো লঙ্কা, দারচিনিটা আগে দিয়ে দিলাম। গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গোলমরিচ কিছুটা পরিমাণ, তারপরে লবঙ্গ। এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ধনে। তো এটা আমি একটু বেশি পরিমাণে করছি, এটা আমার ঘরে স্টোর থাকবে। তো দেখো ধনেটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে, কারণ এই মশলাগুলো একটু ভাজতে সময় নেয়, তার সবার শেষে কিন্তু তোমরা জিরেটা দেবে। জিরে দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবে। এখন তোমাদেরকে দেখাচ্ছি ফুচকাটা তোমরা কিভাবে বেলবে। তো দেখো ঠিক এইভাবে একটু আটা কিংবা ময়দা নিয়ে এইভাবে বেলে নেবে। আর তোমরা যদি আটা ময়দা না ব্যবহার করতে চাও তেল দিয়েও বেলতে পারো। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের যখন গোল হবে না, তোমরা গোল করতে পারবে না, তো এইভাবে যে কোনো প্রকারে একটু বেলে গ্লাস দিয়ে কিংবা কোনো একটা জিনিস দিয়ে তোমরা কেটে নিলে খুব সহজেই হয়ে যাবে। তো এইভাবে আমি দেখো সব কটা ফুচকা বেলে নিয়েছি। এখন আমি তেল গরম করতে দিয়েছি, আর এই তেলের মধ্যে এখন একটা একটা করে ভেজে নেব। তো দেখো একটা করে ফুচকা আমি দিয়ে দিচ্ছি, আর একটু চেপে ধরলেই এটা খুব ভালোভাবে ফুলে উঠছে। তো সবকটা যে ফুলেছে তা নয়, কিছু কিছু আমার চুরমুরও হয়েছে, আর সেই চুরমুর দিয়ে আমি তোমাদের কিভাবে চুরমুর বানাতে হয় সেটাও দেখাবো। তো দেখো বন্ধুরা, এরকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। তো এটা আমি রোদে দিইনি, রোদে দিলে এত লাল না করলেও হয়, এটা বেশ ভালোই মুচমুচে থাকে। আর রোদে দিলে যে তেল ভাবটা সেটাও কিন্তু এতটা থাকে না। তো দেখো এরকম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এটা এরকম লাল করে ভাজলে ভীষণ মুচমুচে হয়। তো দেখো আর কয়েকটা আমি
এরকমভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা ভাজবে। তো আর কয়েকটা আমি একটু হালকা লাল করেছি, তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটাও ভালোই মুচমুচে হয়েছে। তো দেখো এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। তো সব কটা আমার ভাজা হয়ে গেছে, সব কটা বলতে যতগুলো আমি গোলা কেটেছিলাম তা সব ভেজে উঠতে পারিনি। তাই দেখো সবগুলো যে ফুলেছে তা না, কিছুটা আমার চুরমুরও হয়েছে। আর এই চুরমুর দিয়েই আমি তোমাদের আজকে চুরমুর বানিয়ে দেখাবো। তো এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো মিক্সিং জারে নিয়ে নিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এটাকে একটু পেস্ট করে নিতে হবে। আর 3টে আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, 3টে আলু, ছোলা, মটর আর লঙ্কা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুটা খুব ভালোভাবে আগে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতো বিট নুন, তারপরে দিয়ে দেব 1.5 চামচ মতো যে মশলা ভাজা করে রেখেছিলাম তো সেটা, আর যে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সিদ্ধ করা কাঁচা লঙ্কা, ছোলা, মটর আর ধনেপাতা, এখন লেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। তো সিদ্ধ লঙ্কাগুলো আগে এইভাবে ডলে নেবে, তারপর সবগুলো আলুর সাথে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা আলু আমার মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন টক জলটা করে নেব। তো তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এখন খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে গুলে এর কাঠটাকে বের করে এই যে তেঁতুলের ছোবড়াটা ফেলে দিতে হবে। তো 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা, পরিমাণ মতো 2 রকম নুন, বিট নুন আর কালো নুন, খাবার নুন দিয়ে তারপর এর মধ্যে লেবুর রস দিয়ে আর একটু যে ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে মিক্সিতে জল দিয়ে ধুয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন টকের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সবার শেষে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম, তাতে টেস্টটা কিন্তু দারুণ হবে। তো এদিকে জলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন এদিকে আমি চুরমুরের আলুটা কেটে নিচ্ছি। তো অনেক দোকানে আছে আলু মাখা দিয়েই চুরমুর করে, সেটা অতটা ভালো লাগে না। আবার অনেক দোকানদার আছে এরকম আলু কেটেও চুরমুর করে। তো দেখো বন্ধুরা, এরকম কেটে চুরমুর করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আমার এতগুলো চুরমুর বেরিয়েছে, তো এই চুরমুর দিয়েই আমি তোমাদেরকে চুরমুর করে দেখাচ্ছি। আলু কাটার পর তোমরা হাতে প্রেস দিয়ে এইভাবে এগুলোকে ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পর দিয়ে দেবে পরিমাণ মতো বিট লবণ আর মশলার গুঁড়ো। তারপরে তোমরা দিয়ে দেবে, আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর অল্প একটু পেস্টও দেব, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট। এখন একটু ধনেপাতা কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দিয়ে দেব একটু লেবুর রস, দিয়ে তারপর সবগুলোকে একটু আগে ভালোভাবে একটু মেখে নিতে হবে। এইভাবে একটু ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো টক জল আর ছোলা মটর সিদ্ধ দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবার শেষে একটু ঝুরি ভাজা চানাচুর দিয়ে এটাকে পরিবেশন করতে হবে। তো দেখো বন্ধুরা, এখন আমি আলাদা পাত্রে তুলে নিলাম। আর এই চুরমুর রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা, তো এখন ফুচকাটা পরিবেশন করব। দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন দোকানে যেরকম পরিবেশন করে তো সেরকমই আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এরকমভাবেই দোকানে শাল পাতা কিংবা এরকম বাটি করে পরিবেশন করে। তো ঠিক সেইভাবেই আমি করে তোমাদেরকে দেখালাম। তো দেখো ফুচকা কিন্তু একদম আমার রেডি। আলু মাখা টক জল ফুচকা একদমই রেডি। তোমরা কিন্তু এটাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।